বীজ থেকে লাগানো খেজুরের চারায় এবার খেজুর ধরতে চলেছে ইনশাআল্লাহ। ঠিক আজকের দিনে অর্থাৎ ৩/৩/২০২৩ সালে আমি বীজ থেকে চারা উৎপাদন করেছিলাম। মানে ওই সময় বীজগুলো লাগিয়েছিলাম, আর আজকে হচ্ছে আপনার ৩/৩/২০২৬। পাক্কা ৩ বছর হলো, একদিনও কম বেশি নেই। তো আজ থেকে 3 বছর আগে আমার একজন পরিচিত ব্যক্তি যিনি উমরা করতে গিয়েছিলেন, সেখান থেকে আমাকে অনেকগুলা জাতের খেজুর এনে দিয়েছিলেন। তো সেই খেজুরগুলো খাওয়ার পরে আমি বীজগুলো রেখে দিয়েছিলাম, জাস্ট দেখতে চাইছিলাম যে সেখানকার খেজুর থেকে বীজ হয় কিনা, মানে চারা হয় কিনা। তো সেই বীজগুলো আমি বেশ কিছুদিন শুকিয়েছিলাম রোদ্রে ভালো করে, তারপরে আমি সেগুলো অনেক কয়েকদিন পানির মধ্যে ভিজিয়ে রেখেছিলাম, প্রায় সপ্তাহখানেক মতো হবে। তারপরে সেইগুলো উঠিয়ে আমি একটা কন্টেনারের মধ্যে সুন্দরভাবে রেখে দিয়েছিলাম, একদম মানে যেখানে হাওয়া প্রবেশ করে না এরকম একটা জায়গায়। তো কিছুদিন পরে দেখি সেখান থেকে ছোটো ছোটোভাবে অঙ্কুরিত হয়, মানে শিকড়ের মতো বের হয়। তারপর আমি সেগুলো একটা জায়গায় চারা দিই, যেটা আপনাদেরকে আমি স্ক্রিনে দেখাচ্ছি। তো তারপরে আমি চারাগুলো পিপিতে লাগাই। পিপি থেকে উঠানোর পরে তারপরে আমি এই যে আমাদের এই জমিতে লাগাই। তো দেখতে পাচ্ছেন আল্লাহর রহমতে মনে হচ্ছে যেন এবার খেজুর ধরবে, এবং প্রায় গাছের গোড়া থেকে এই ধরনের চারা বের হয়েছে। মানে যেমনটা সৌদি আরবের সৌদির যে খেজুরের গাছ থাকে সেখানে দেখবেন যে চারা বের হয় কলা গাছের মতো গোড়া থেকে। তো এখানে একটা সুন্দর বেশ মোটা চারা বের হয়েছে। তারপরে প্রায় খেজুরের মানে ডগার দিকে দেখতে পাচ্ছি যে বের হচ্ছে, মানে কি বলে কাদের মতো বের হচ্ছে। এই গাছটাতেও দেখতে পাচ্ছেন অনেকগুলো চারা বের হয়েছে। এই গাছটাতে 3টে চারা বের হয়েছে, 2 পাশে 2টো, এবং ওই যে বাঁকা হয়ে ছোটো করে একটা আছে সেটা। তো আল্লাহর রহমতে খুবই ভালো লাগছে। মানে একটা অভিজ্ঞতার জন্য লাগিয়েছিলাম, হবে কি হবে না পরীক্ষা করার জন্য এক কথায় আর কি। তো সেই পরীক্ষার জায়গা থেকে দেখছি যে আল্লাহর রহমতে সেই সুদূর মরুর ফসল বলতে পারেন, মরুর ফল বলতে পারেন, সেখান থেকে আমাদের এই যে সুন্দর মাটিতে সেখানে আল্লাহর রহমতে হয়েছে। তো এবার এই সময়টা মূলত আপনার কাঁদি বের হওয়ার সময় খেজুরের। তো কাঁদি বের হওয়ার মতো লাগছে, এগুলা সম্ভবত কাঁদিই হবে, অতটা বলতে পারছি না। আপনাদেরকে দেখালাম, দেখতে পাচ্ছেন স্ক্রিনে। তো এই যে কাদির মতোই মনে হচ্ছে, হ্যাঁ এরকমই তো খেজুরের কাদি বের হয়। এবার এটা সঠিক বলতে পারছি না, তবে যেহেতু পাক্কা 3 বছর হলো, একদিনও কম বেশি নেই। আর আমি দেখছিলাম একটু গুগলে রিসার্চ করে যে 3 বছরে এই গাছে ফল দেয়, 3, 3.5 বা 4 বছরে। আর গাছটা বেশ মোটামুটি মোটাও হয়েছে। আমি যথেষ্ট যত্ন করি। এর গোড়াতে গোবরের সার বলেন, জৈব সার, তারপরে রাসায়নিক সার দেই, নিয়মিত জলসেচ দেওয়া হয়। তো মাটিটা একটু শুকিয়ে গেছে, আবারও জলসেচ দেবো ইনশাআল্লাহ। তো দেখা যাক, যদি কাঁদি বের হয় তাহলে অবশ্যই আপনাদের সঙ্গে সেই কাঁদিগুলো শেয়ার করব। আমি সত্যি বলতে অনেক এক্সাইটেড, মানে কি বলবো বোঝাতে পারছি না। যেদিনকে দেখেছি যে এই ধরনের বের হচ্ছে ডগা দিয়ে সাদা সাদা মানে কাঁদির মতো, সেদিন থেকে মানে আমার এত বেশি আনন্দ লাগছে যেটা আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না সত্যিই। মানে এই যে চারার যে এই গাছটাতেও দেখতে পাচ্ছি ওরকম। তো এই চারার যে দাম, হ্যাঁ এই চারা তো কিনে লাগানো সম্ভব নয়। আর এখানে অনেকগুলো জাতের আছে, এই গাছটাতেও ওরকম মনে হচ্ছে। তো এগুলো আসলে কি দেখা যাক। আর এই গাছের আবার মেল ফিমেল থাকে, তো আসলে এই ফুলগুলা বা কাঁদিগুলা মেল হবে নাকি ফিমেল হবে সেটা একটা দেখার বিষয়। চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন, পরে কাঁদি বের হলে আবারও আপনাদেরকে